কে এলো? রেশমি খোলো। কি গো মডেল এসছে গো? কটা বাজে? 11:30। কেন গো 11টায় টাইম দিয়েছিলাম তোমায়? কি তো কি হয়েছে? 11টায় টাইম দিয়েছিল তো, একটু তো লেট হবেই, ট্রেন বাসে করে আসছে যে বন্ধু। তবুও তুমি জানো তোমার লেটে অনেক সব কাজে সবকিছু দেরি হয়ে যায়। আরে দিদি শুধু আধ ঘন্টায় লেট হয়েছে, বেশি হয়নি। এই আমি তো অন্যান্য জায়গায় 1 ঘন্টাও লেট হয়ে যায়, সামান্য। কিন্তু এইভাবে হয়? দেখো এরকম ভাবে বললে হয়? আরে তোমাকে তো একটু বুঝতে হবে, আমি অটো বাস ট্রেন করে এসেছি, তোমাকে একটু বুঝতে হবে না? এরকম ভাবে হয় বলো? হয় না যখন, তাহলে আমি চলে যাচ্ছি। আরে এ বাবা যেও না, এই মডেল চলে যাচ্ছে, ধরো গো। আরে যেও তো বললো হবে না। আরে না না রাগ করো না। আরে রাগ করো না, দাঁড়ো, এরকম করলে হয়? একটু বুঝতে হবে না? তোমাদেরকে বলো, তোমাদেরকেও তো বুঝতে হবে, বলো। ঠিক আছে আমি তো বলছি আমার ট্রেন বাসের জন্য লেটটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। ভিডিওটি কারোর উদ্দেশ্যে নয়, এটা জাস্ট একটা সবার সাথেই যে জিনিসটা হয়ে থাকে, জাস্ট একটা কথাই যেটা তোমাদের সাথে শেয়ার করছি। কেউ নিজের গায়ে এটা মাখবে না। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুতপা। আজকে চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। এটা আমাদের হামেশাই হয়ে থাকে যে ব্রাইড ঠিক টাইমে বসেনি, সমস্ত সব কিছু লেট হয়ে গেছে। ইভেন এরকমও হয়েছে অনেকেই হয়তো ব্রাইডকে না সাজিয়ে সেখান থেকে বেরিয়ে আসা হয়েছে, কিন্তু এটা কোনো মতেই ঠিক না। হয়তো তার আরও বুকিং নেওয়া ছিল, সেই জন্যে হয়তো তাকে বেরিয়ে আসতে হয়েছে। এরকম সবার সাথেই হয়, অনেক অ্যাক্সিডেন্ট এরকম আমাদের সাথেও হয়েছে। আমি একটাই কথা বলবো প্রত্যেকটা ব্রাইডের উদ্দেশ্যে, তোমরা একটুখানি যদি ঠিকমতো টাইম দাও, তাহলে আমরাও কিন্তু মেকআপটা ঠিকমতো টাইম দিয়ে তোমাদের সাথে করতে পারি। এটা ঠিক যে এমন একটা দিন সেদিন থাকে, কারণ সবারই একটা তাড়াহুড়োর মধ্যে থাকে। বাই চান্স যেরকম যতই আমরা বলি যে ঠিক টাইমে বসবে, কিন্তু তোমরা বসতে পারো না, কারণ হলুদ আসতে অনেক সময় লেট হয়ে গেল, বা আরও রিচুয়ালসগুলো পূরণ করতে করতে লেট হয়ে যায়। একটাই জিনিস বলা, যে যদি তোমরা একটুখানি টাইম মতো যদি একটুখানি বসো, তাহলে আমরা মেকআপটা আরও 100% দিয়ে আরেকটু সময় নিয়ে আরও সুন্দরভাবে করতে পারি। মেকআপটা এত তাড়াহুড়োর মধ্যে হয় না, কারণ মেকআপটা একটা খুব অন্যরকম জিনিস। অনেক প্রোডাক্ট থাকে, সমস্ত সব কিছু অ্যারেঞ্জ করাটা, হেয়ার থেকে ড্র্যাপিং থেকে, আরেকটা স্পেশাল দিনও তোমাদেরকে বলা যায়। তো এই দিনে একটু চেষ্টা করবে, সব ব্রাইডের উদ্দেশ্যেই বলা হচ্ছে, একটু টাইমলি, যাতে তোমরাও কর্পোরেট করো আমরাও কর্পোরেট করি, দুজনে একে উভয় মিলেই তো কাজটা করা। তুমিও তোমার একটা স্পেশাল দিন আমাকে ওই টাইম অনুযায়ী বুকিং করেছো, হয়তো আমি ওটার জায়গায় আরও দুটো হয়তো ব্রাইড নিয়ে রেখেছি। তাই তোমরাও যদি একটুখানি যদি বোঝো, তাহলে দেখবে আমাদের এই কাজ করার পথটা অনেকটাই সরল হয়ে যাবে। কখনোই মেকআপ ভালো হয় না। এই একটা মেকআপ এমন একটা জিনিস যেটাকে একটুখানি স্কিনের মধ্যে একটু বসতে টাইম দিতে হবে। তারপর আই আছে, অনেক কিছু থাকে মেকআপে। সেই জন্য সবসময় বলি যে তোমরা একটু টাইমটা মেনটেন করবে। আমরাও যেরকম টাইমে পৌঁছানোর চেষ্টা করি, অনেক সময় আমাদেরও লেট হয়, তখন এই একটু প্রবলেমগুলো যদি আমরা একে অপরে একটু বোঝার চেষ্টা করি, আশা করি দেখবে কোনোটাই কোনো সমস্যা থাকে না। আরেকটা যেটা জিনিস, মানুষের দেখো ব্যবহারটাই সমস্ত সব পরিচয়। আমি মনে করি আমার ব্যবহারই আমার পরিচয়, আমার কাজের থেকেও বেশি। আমি যতক্ষণ আমার ব্যবহারটাকে ঠিক করব না, তো আমি সেটা কি করে মানে আশা করব সেও আমার সাথে সেই ব্যবহারটা আমার সাথে করবে। তো যাই হোক, বলতে বলতে অলমোস্ট আমার মেকআপটা কমপ্লিট হয়ে এলো। আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে 20 জুলাই থেকে। আর যারা যারা স্পেশাল ডের জন্য বুকিং করতে চাইছো, ব্রাইডালের জন্য, রিসেপশনের জন্য, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের স্পেশাল অকেশনের জন্য, ব্রাইডাল, রিসেপশন, মুসলিমের যে কোনো রকমের সাজের জন্য তোমরা বুকিং করতে পারো। দ্যাটস দ্য ফাইনাল লুক আমার। তো আজকের এই মডেলকে কেমন লাগলো আর এই মেকআপ লুকটাও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এত ভালোবাসা আর ভালো রেসপন্সের জন্য আমি আরও ভালো কাজের প্রেজেন্টেশন যেন তোমাদের কাছে দিতে পারি। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।